আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবৃন্দু, নামাজ সম্পর্কে আমরা ষষ্ঠ পর্বে এসেছি। ষষ্ঠ পর্বে আমরা জানব যে নামাজ শুরু করার আগে আমাদেরকে যে পাক পবিত্র হতে হয় এই সম্পর্কে এর আগে পঞ্চম নম্বর পর্বেও জেনেছি এবং ষষ্ঠ নম্বর পর্বে আমরা জানব যে আমাদের পবিত্র হওয়ার জন্য কি শর্ত এবং কিভাবে আমাদের সুন্নাত তরিকা মতো পবিত্র হতে হবে। শরীর পবিত্র হওয়ার জন্য প্রথমে বিষয় হলো, যদি গোসল ফরজ হয় তাহলে আমাদের গোসল করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো যে যদি গোসল ফরজ হয় না কিন্তু শুধু উজু করলেই আমাদের পবিত্রতা অর্জন হবে, পবিত্র হব, এরপর আমরা নামাজ পড়তে পারবো। সে উজু করার সুন্নাত তরিকা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। উজু করার আদব সমূহ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে উজু শিখিয়েছেন আমরা ঠিক সেইভাবে উজু করব। উজুর ভিতরে এলোমেলো, উল্টো, আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে করলে উজু হবে না। শৃঙ্খলা সহকারে সুন্দর করে আমাদেরকে উজু করে নিতে হবে। সে উজুর তরিকা সম্পর্কে আমরা জানি ইনশাল্লাহ। উজুর আদব সমূহের মধ্যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে হবে। দ্বিতীয়বার দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে দৌত করে নিতে হবে। তৃতীয় নম্বরে কুলি করে নিতে হবে। সব কাজগুলো তিনবার করে করতে হবে, কুলি করতে হবে। চতুর্থবারে নাকে পানি দিতে হবে। নাকে পানি দেওয়ার পরে নাক সুন্দর করে পরিষ্কার করতে হবে। আঙ্গুল দিয়ে, বাম হাতের আঙ্গুল দিয়ে ভিতর সাইড পরিষ্কার করে নিতে হবে। এরপরে একবার সমস্ত মাথা মাসেহ করে নিতে হবে। এরপরে কান মাসেহ করে নিতে হবে। দাড়ি ও মুখমণ্ডল সুন্দর করে মাসেহ করে নিতে হবে। অর্থাৎ দাড়ি ও মুখমণ্ডলের কেশ, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দাড়ি ও মুখমণ্ডলের কেশগুলো সুন্দর করে মাসেহ করে নিতে হবে। হাত ও পায়ের আঙ্গুলি খিলাল করে নিতে হবে। এরপরে তিনবার করে এই কাজগুলো সব তিনবার করে করতে হবে। তিনবার মিসওয়াক করে নিতে হবে। পাগড়ি পরিধান করা থাকলে পাগড়ির উপরে মাসেহ করে নিতে হবে। এরপরে পানি ব্যবহারের অপচয় কমাতে হবে। অর্থাৎ আমরা যখন উজু করি অনেকে দেখা যায় কল ছেড়ে পানি পড়তে আসে, উজু করতে আসি, এরকমের না, পানি অপচয় কমাতে হবে। তারপরে ডান দিক থেকে উজু শুরু করতে হয়, তা সুন্নাত তরিকা, ডান দিক থেকে উজু শুরু করতে হবে। উজুর আঙ্গুলগুলোকে ভালোভাবে ধৌত করতে হবে। অর্থাৎ আঙ্গুলগুলো অনেক সময় দেখা যায় ভালো করে শুকনা থাকে, অনেক সময় এটুকু ভালো করে ধৌত করে নিতে হবে। কিবলার সামনে রেখে উজু করাটাও সুন্নাত, কিবলাকে সামনে নিয়ে উজু করতে হবে। আরেকটি সুন্নাত হলো উঁচু স্থানে বসে উজু করা। আমরা অনেক সময় পানির ভিতরে নেমে উজু করি, এরকমের না, উজু করতে হবে। সুন্নাত হলো উঁচু স্থানে বসে তারপরে উজু করা। এরপরে পবিত্র স্থানে উজু করা, অর্থাৎ নাপাক স্থানে যে উজু না করে, যেমন বাথরুমের ভিতরে যেখানে আমরা ময়লা ফেলাই বা বাথরুম করি, এই সব জায়গায় না, পরিষ্কার জায়গায় বসে উজু করা। কারো সাহায্য না নেওয়া। এরপরে একটা গুরুত্বপূর্ণ মাসালা যে উজুর ভিতরে কারো সাহায্য না নেওয়া ভালো। যদি সে অসুস্থ থাকে বা রোগাক্রান্ত থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু পুরোপুরি সুস্থ মানুষ থাকলে সাহায্য না নেওয়া। ঘাড় মাসেহ করা, অর্থাৎ গর্দান বা গলা, আমরা স্বাভাবিক যেটা বলি, গলাকে মাসেহ করে নেওয়া। আংটি বা এ জাতীয় কোনো কিছু থাকলে তা নাড়াচাড়া করা। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ মশলা হলো আংটি পরা থাকে অনেকেই, সেক্ষেত্রে আংটি যদি টাইট থাকে আর ভিতরে যদি পানি না প্রবেশ করে তাহলে উজু হবে না। আর উপর থেকে পানি লাগালে এই আংটিকে নাড়াচাড়া করে ওখান থেকে ভালো করে পানি প্রবেশ করাতে হবে।
এরপরে অঙ্গের অগ্রভাগ থেকে শুরু করা, অর্থাৎ প্রথম ভাগ থেকে শুরু করতে হবে উজু করা। এরপরে উজুর ভিতরে কথাবার্তা না বলা। অনেক সময় দেখা যায় উজু করতেছি কিন্তু কথাবার্তা বলি। এখানে সুন্নাত বরখেলাপ হবে, উজু হবে কিন্তু সুন্নাতের বরখেলাপ, সেজন্য কথাবার্তা না বলা। প্রত্যেক অঙ্গ দৌত করলে আল্লাহর স্মরণ করা, অর্থাৎ যখনই আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করব যে আমরা রাসূলের সুন্নাত তরিকা মতো সুন্দরভাবে উজু করতেছি। এই উজু আল্লাহ তাআলা আমাদের উজু দেখতেছেন। উজু শেষ হলে দোয়া পাঠ করা, অর্থাৎ যে কোনো দোয়া আমরা যদি পারি উজুর শেষে পাঠ করব। যদি যে কোনো দোয়া না পারি আমরা উজুর শেষে কালিমাতুশ শাহাদা পড়ব। এটা পড়া সুন্নাতে মুস্তাহাব, অর্থাৎ আমরা উজুর শেষে কালিমাতুশ শাহাদা পড়ে নেব। আমরা সকলে এই আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মতো উজু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে উজু করে এরপরে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।